হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কেক এন্ড পেস্ট্রি বাই টিন্নি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা বিস্কিট রেসিপি। সুজি দিয়ে কিভাবে এত মজার বিস্কিট বানানো যায় বা পিঠা বানানো যায় তারই রেসিপি। সন্ধ্যার নাস্তায় বা সকালে এরকম একটা দুধ চায়ের সাথে এরকম একটা পিঠা হলে আর কি লাগে। প্রথমে একটা বাটি নিয়ে এখানে দিয়ে দিলাম 3টা ডিম, দিয়ে দিলাম একটু টেস্ট অনুযায়ী চিনি, গুঁড়া দুধ, এবার রান্নার সয়াবিন তেল, এবার দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার। এখানে আমি 2টা ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। এবার এই মিশ্রণটাকে একটা উইংসের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এরকম একটা পিঠার রেসিপি হলে আর কি লাগে। আপনাদের বাজারে সব রকমের বিস্কিট এবং পিঠা ফেল হয়ে যাবে এই রেসিপির কাছে। এই তো দেখুন মিশ্রণটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে 1 কাপ সুজি। সুজিটাকে এবার ভালোভাবে মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর করে এটা মেশানো হয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে পাতলা। আপনার এখানে আরও সুজি প্রয়োজন হবে। এটা একটা ডো তৈরি করতে হবে। দেন আমি দিয়ে দিলাম আরও 2 কাপ সুজি। এবার এই সুজিটাকে নাড়তে নাড়তে যখন একদম শক্ত হয়ে যাবে আর মেশানো যাচ্ছে না, তখনই আপনি বুঝবেন যে এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এই তো দেখুন আমার খুব কষ্ট হচ্ছে নাড়তে, এটা একদম শক্ত হয়ে গেছে। সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন উইংসের সাহায্যে আমি কীভাবে করে নেড়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। দেখুন ডোটা কতটা শক্ত হয়েছে। এরকম করে আপনাদেরকে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে ভাবটা দেখিয়ে দিলাম। এরকম করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে গোল বা লম্বা বা চ্যাপ্টা যার যেরকম ইচ্ছা শেপ দিয়ে নেবেন। আমি এখানে প্রথমে গোল শেপ দিয়ে কড়াইয়ে তেল গরম করে এবার এগুলোকে সুন্দর করে একদম মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন বেজে একদম লাল হয়ে গেছে। এ পর্যায়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবার দেখুন লম্বা করে দিয়েছি, মনে হচ্ছে যেন একদম মিষ্টি ভাজতেছি, মিষ্টির মতো দেখাচ্ছে, কতটা সুন্দর লাগছে। দেখুন এইটার টেস্ট এত ভালো হয় আমি কি বলবো, অনেক ভালো হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইটা আপনারা একবারে বানিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবেন। এটা আপনাদের যে কোনো সময় সন্ধ্যা বিকেলের ক্ষুধা মিটাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অনেক মজা হয় এই পিঠাটা। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন আমি বলবো। দেখুন আপনাদের এবার ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এইবার এই দেখুন দোয়াওড়া দুধ চায়ের সাথে সন্ধ্যাবেলা যদি এরকম একটা বিস্কিট আপনারা নেন, আপনাদের বাজারে সব রকমের মজার বিস্কিট ফেল হয়ে যাবে। এরকম একটু চায়ে ডুবিয়ে যখন বাইট দিবেন, অসাধারণ সুন্দর করে। এবার আমি পিঠাগুলোকে কন্টেনারে নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব